রওজা মুবারক বান্ধানো। এই মাওলা আলীর মাজারের উপরে বুলডোজার চালানো হয়েছিল। কয়জনে খবর রাখছে? মহানবীর মায়ের রওজা খোদা হয়েছিল। রওজা খোদা কার সুন্নত? হিন্দার। হিন্দার সুন্নত হলো মাজার খোদা। দেন না মাজার খোদে, অনেকে মাজার ভাঙে, মাজারে আগুন দেয়। এটি কার সুন্নত আজকে হুইনা যাইবেন। হিন্দা হইল মা আমিনার, মানে মহানবীর মায়ের রওজা খুঁজছে বেলচা দিয়া। যখনই শুনছে এটা মোহাম্মদের মায়ের কবর, তখনই দৌড়ায় যায় বেলচা লয়ে এটা খুঁজছে জিদ্দে। এই হিন্দাই মহানবীর চাচার কাঁচা কলজা কাঁচা বায়া খাইছে। তাহলে যে কলজা খাওয়া কার সুন্নত? হিন্দার। কবর মাজার খোদা কার সুন্নত? হিন্দার। তাবুর মধ্যে আগুন দেওয়া কার সুন্নত? রসুলের ঘরে আগুন দেওয়া এজিদের। দেখেন কি কি করছে। কারবালায় তাবুর মধ্যে আগুন ধরাই দিয়েছিল না এজিদের বাহিনী? আচ্ছা, মসজিদে নববীর ভিতরে ঘোড়া বাঁধছিল কেরা? এজিদে। কাবাগরের গিলাপে আগুন দিছে কে? এজিদে। তে কাবাগরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত। রসুলের মায়ের মাজারে মাজার খোদা, এটা হিন্দার সুন্নত। রসুলের চাচার কলজা চাবায় খাওয়া, এটা হিন্দার সুন্নত। মাওলা হুসাইনের তাবুতে আগুন দেওয়া এজিদের সুন্নত। লাশের উপরে তীর চালানো, এটা মবিয়ার সুন্নত। কারণ মবিয়ার হুকুমেই ওয়ালিদ বিন উতবা সে তীর চালাইছিল মাওলা হাসানের দেহ মুবারকে। বাপে এক ভাইয়ের দেহ মুবারকে তীর চালাইছে, এক ভাইয়ের চক্রান্ত কইরা বিষ খাওয়া হত্যা করছে। আর পুলায় কারবালায় আলে রসুলের ৭২ জনকে শাহাদত করছে। যেমন বৃক্ষ তেমন ফল। আর বাপের যে মা হিন্দা, সে রসুলের চাচার রক্ত চাবায়া খাইছে, চাইটা খাইছে। আর হিন্দার পুলায় রসুলের বড় নাতির শরীরে কি করছে? তীর মারছে। এবং ওই খাবারের সাথে, শরবতের সাথে হীরা কুচি কইরা বিষ দিয়া দিছিল। কলিজা কাইটা টুকরা টুকরা হয়ে বাইরেছে মাওলা হাসানে। এত ভয়ানক বিষ ছিল। এটা করলো হিন্দার পুলায়। আর মবিয়ার পুলায় কি করলো? মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করলো। আর এই এজিদ রে বুঝি রাদিয়াল্লাহু তাআলা কমু। আর মবিয়ারে তগো বাপ তোরা কগা, তগো বাপ, আমার বাপ না। অবশ্যই সাহাবী, কিন্তু মুনাফেক সাহাবী। মুনাফেক। কারণ মুনাফেক কাফেরের থেকে ডেঞ্জারাস। আমি তো কুণ্ডলিনী কইলাম, কাবাগরের গিলাপে আগুন যারা দেয় তারা মুসলমান থাকে? রসুলের দরবারে যারা ঘোড়া বাইন্দা রাখে তারা মুসলমান থাকে? আর তারা বুঝি রাহিমাহুল্লাহ না? আর রাহিমাহুল্লাহ বাইলা না জগতে কুইজা। সত্য উন্মোচিত হবেই। এ মাওলা আলীরে শাহাদাত করছে কেন? রসুলের দিনকে থামানোর জন্য। মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছে, আলী যেই দিকে মুড় নেবে সত্য ওই দিকেই মুড় নেবে। সত্য আলীর পিছে পিছে ঘুরে, আলীর আগে আগে সত্য ঘুরে না। তো মাওলা আলীর ফজিলত কি? আল্লাহর হাবিব যেই দিন প্রথম দিনের দাওয়াত দেয় তার আত্মীয় স্বজনের কাছে মক্কার বুকে, তখন বলছিল সবার সামনে, কে আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে, মদদ করবে? তখন কেউ উঠা দাঁড়ায় নেয়। 12 বছরের মাওলা আলী বলছিল, আমি আপনাকে সাহায্য করব। ইয়া আলী মদদ বলা যারা কয় শিরক বেদাত, তে আল্লাহর হাবিব দিহি আলীর কাছে মদদ চাইল নাকি? আল্লাহর হাবিব কইল না কেন আল্লাহ আমাকে সাহায্য করবে? আল্লাহ হাবিব দিয়ে গেল, কে আছে আমাকে সাহায্য করবে? মাওলা আলী বলল, আমি আপনাকে সাহায্য করব। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব কেন কইল না আল্লাহ আমারে বাঁচাও? আল্লাহর হাবিব দিয়ে গেল, ইয়া আলী মদদ। মাওলা আলী কাফের গো মাঝখান থেকে মাওলা মোহাম্মদকে উদ্ধার করে নিয়ে আসছে। সবাই তো ভালাই থুয়ে গেছিল গা। বড় বড় কাফের গো ফুল টাইট দিছে মাওলা আলী।
এর জন্য সবার খুনস ছিল একমাত্র মাওলা আলীর উপরে, কারণ সবাই জানে মাওলা মুহাম্মদের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে মাওলা আলী। আলীকে যদি কোনোভাবে সরানো যায় তাহলে এই রাস্তা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। আর মাওলা আলীর সবচেয়ে বড় শক্তি ছিল মা ফাতেমা। মা ফাতেমাকে শাহাদাত করে মাওলা আলীকে দুর্বল করা হয়েছে, মাওলা আলীকে শাহাদাত করে মাওলা হুসাইনকে দুর্বল করা হয়েছে, মাওলা হাসানকে দুর্বল করা হয়েছে। মাওলা হাসান হুসাইনকে শাহাদাত করার পরে তাহারা একাধারে 90 বছর আলে রসুলের উপরে মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করছে। মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করা আলে রসুলের উপরে, এটা কার সুন্নত? এটা মবিয়ার সুন্নত। মবিয়া চালু করছিল, রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করছিল। আমি তো মিথ্যা বলি নাই, সত্য বলছি। মবিয়া আমার বাপের গরু চুরি করে নাই যে তার সম্পর্কে আমার বাড়ায় কইতে হইব। হ্যাঁ, যা করছে তাই কইছি। এটি যদি মনে করেন যে ভালো খারাপ, আপনার কাছে ভালো, আপনার লয়ে থাকেন, তো মাওলা আলীরে শাহাদাত কইরা মাওলা আলীর কাছ থেকে হাউজে কাউসার পান করবেন, আল্লাহর জান্নাতে। এর লেগে তোরা মাওলা আলীরে বাদ দিয়া মহানবীরে ভালোবাসে, মহানবীরে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসে। তাই ঈসা নবী কইছিল, যারা ঈসাকে বিশ্বাস না করিয়া বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা মিথ্যুক। রসুলের এত দাম, রসুলের দাম মূল্য কীরকম দেখেন। রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করে লইছি না? রসুল বলছে আল্লাহ এক, আল্লাহ এক, ওয়াহিদাহু লা শারীকা লাহু। তো মানুষ বিশ্বাস করছে না? আমি কি আল্লাহরে দেখছি? আপনি দেখছেন? তাহারা কি দেখছিল? দেখে নাই, কিন্তু রসুল কইছে বিশ্বাস করে লইছে আল্লাহ এক, তাই না? রসুল বলাতে, তো রসুল বলাতে বিশ্বাস করলো। যারে দেখে নাই, যার সাথে কথা হয় নাই, যার সাথে সম্পর্ক করে নাই, যার ওইখানে যাওয়া আসা নাই, কিন্তু বলছে আল্লাহ এক, আল্লাহ আছে, সবাই বিশ্বাস করছে ওই সময়। তো রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাদিস কিতাব, রসুল বিশ্বাস বলছে এটা কিতাব, বিশ্বাস করছে। রসুল বলছে এটা শরীয়ত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা মারেফত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাকিকত, বিশ্বাস করছে। তো রসুলও তো বলছে এটা আলী আমার খলিফা, আমি আলীকে তোমাদের গার্জেন হিসেবে রাখলাম। তো মাওলা আলীরে মানে নাই? তো মাওলা আলীরে রসুল রেখে গেল, কোরআন হাদিস নামাজ শরীয়ত মারফত সব মানা পারলেন, আলী মানা পারেন না কেন? মাওলা আলীকে রসুল খলিফা নিযুক্ত করছে, আর হযরত আবু বকর উমরকে মানুষে খলিফা নিযুক্ত করছে। মানুষের খলিফার রসুলের খলিফা কি এক? মাওলা আলী কার খলিফা? আল্লাহর রসুলের। আল্লাহর রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কথা বলে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার রসুল জীবনও নিজের প্রবৃত্তি থেকে একটি কথা বলে নাই। তাহলে রসুল নিজের ইচ্ছা থেকে একটা কথা কয় নাই, তাই না? তাহলে খলিফা যে বানাইল মাওলা আলী রে গাদিরে ঘুমে, মান কুন্তু মাওলা হুফা হাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাইলে মাওলা আলী মহানবীর নিযুক্ত খলিফা, আর হজরত উমর, হজরত আবু বকর সিদ্দিক, তারা হইল আরবের মক্কার এই বিভিন্ন গোত্রের সর্দারগণ নিযুক্ত খলিফা। তো মানুষের নিযুক্ত খলিফা আর রসুলের নিযুক্ত খলিফা কখনো এক নয়। হজরত আবু বকর সিদ্দিকরে রসুল নিযুক্ত করে নাই, জনগণ নিযুক্ত করছে। আর মাওলা আলীরে রসুল নিযুক্ত করছে। মাওলা আলী রাজ করে অন্তরের উপরে, হৃদয়ের রাজ্যে, দিলের রাজ্যে। ইমানের খলিফা মাওলা আলী, আমলের খলিফা মাওলা আলী, বিশ্বাসের খলিফা মাওলা আলী, নিঃশ্বাসের খলিফা মাওলা আলী, প্রশ্বাসের খলিফা মাওলা আলী। আর হজরত আবু বকর সিদ্দিক সে হইল রাজত্বের খলিফা, রাষ্ট্রের খলিফা। তো রাষ্ট্রের খলিফার দিনের খলিফা তো এক বিষয় না, ইমানের খলিফার রাষ্ট্রের খলিফা তো এক বিষয় না। তো একটা রাষ্ট্র কিভাবে চলবে, যেভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে সেইটা তারা দেখছে। আর মাওলা আলী হলো মানুষের অন্তর, মানুষের অন্তর কেমনে পরিষ্কার হইব,
মানুষের কলব কেমনে পবিত্র হইব, মানুষের নফস কেমনে পবিত্র হইব, সেই নফস পবিত্র করার খলিফা হইল মাওলা আলী। এর লেগা মাওলা আলীর থেকে অলি বাইরেছে, অন্য কেউ থেকে অলি বাইরেইব না। কারণ অলির দরজায় মাওলা আলীর কাছে, অলি মাওলা আলীর দরজা দেয়া বাইরেইব, মুজাদ্দেদ মাওলা আলীর দরজা দিয়া বাইরেইব। যার লগে মাওলা আলীর সম্পর্ক নাই, যার লগে মাওলা আলীর বংশের সম্পর্ক নাই, হ্যাঁ কোনোদিন অলি না, হ্যাঁ ডুঙ্গি, সাতছি, পিসাব, সাজই না পিসাব, সাজই না পিসাব। তো এর জন্য মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের নিযুক্ত খলিফা, খুব মনে রাখবেন। তাই এই 21 রমজানে আল্লাহর রসুলের আওলাদকে শাহাদাত করলো শয়তান। কই আসিল, বান্দা থাকলে সে হত্যা করলো কেমনে, কুবাকুবি করে কেমনে, কেউ মুসলমান জাতি তো কয়ই না। আপনারা দেখেন রসুলের আবির্ভাব দিবস, জন্মদিন, মিলাদ দিবস, এটার কথাও চর্চা করে না মুসলমানের মধ্যে, মসজিদে ওয়াজে হয় না এখন। আবার রসুলের উফাত দিবস কয়টা মুসলমান জানে? হ্যাঁ, একটা দেশের প্রেসিডেন্ট যদি মরে, এই প্রেসিডেন্টের মৃত্যু দিবসে শোক পালন হয়। আর কুল কায়নাতের রহমতের উফাত দিবসের কোনো নাই, শব্দই নাই। সৌদি আরবের যে সৌদি আরব নামক দেশ, এই দেশ যেদিন স্বাধীনতা পাইছে ওই দিনটারে 3 দিন ছুটি ঘোষণা করে। মাথা নিচের কাপড় মাথায় লিয়া নাচে, নাচে না? এইবারও তো নাচে, বাঙালি গনিয়া সুদ্ধা নাচাইছে ওই দিন বিভিন্ন পার্কে। কিন্তু আল্লাহর রসুলের জন্মদিন এবং উফাত দিবস একটারও কোনো স্মরণ নাই। যার লেগা রহমত পাইলাম, যার লেগা পাইলাম, যেই রসুলের জন্য কোরআন পাইলাম, যেই রসুলের জন্য আমরা মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, যেই রসুলের জন্য আমরা হাদিস পাইলাম, যেই রসুলের জন্য আমরা মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কারি সব পাইলাম, সেই রসুলই বাদ। সেই রসুলের জন্মদিন মৌলবি ফতুয়া মারি বিদাত, শিরিক, সাহাবি করে নাই। হ্যাঁ, সাহাবি করে নাই, রসুল করে নাই। যেগুলো রসুল সাহাবি করে নাই সেটি করা যাইব না, এমনি কয়। তো সাহাবি রসুল তো ওই বুট মুড়িও খায় নাই। কোনো রসুল বুট মুড়ি খাইছে?